আমার প্রেমিক বান্দারে কবরের মধ্যে দিয়েছে। মানুষগুলা 40 কদম হেঁটে চলে যাইতেছে গো। রুহুটারে আর ইল্লিনের মধ্যে রেখো না, রুহুটারে গুরুস্থানে লাশের ভিতরে দিয়ে আসো। দেওয়ার সাথে সাথে বান্দা কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। ওই মুহূর্তে ডানে তাকায় দেখবে মাটি, বামে তাকায় দেখবে মাটি, আর সামনে তাকিয়ে দেখবে মাটি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির। এই মুনকার নকির মানে অর্থ হলো অপরিচিত ফেরেশতা। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। এখন বলেন হুজুর, কবরে দুইজন ফেরেশতা আসলে আপনি বলেন না আসলে কবরে কয়জন ফেরেশতা? আসলে কবরে 3 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা এর সাথে দেহের ভিতরে রূহটা দিয়া যায়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, যখন আপনি কবরে থাকবেন তখন ইমানদারের কবরের মধ্যে যখন শুইব, ওই জীবনে মনের মতন একটা জায়গা পাইছি, আর আমারে কেউ ডিস্টার্ব করবে না। ইমানদারে কি ফিলটা করে তখন সেই সময় ওই ইমানদারে বলে একটা জায়গা পাইছি, অনেক নিরিবিলি জায়গা। ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরের ভিতরে বন্ধুর মতন নামবে, নাইমা ডাক দিয়ে বলবে উঠো। এবার তারে উঠাইবে, উঠাইয়া সুন্দর করে বসাবে, সুন্দর করে বসাইয়া বলবে আমার রব্বুকা, তোমার রবকে। সে মুচকি হাসি দিয়ে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়া দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করব ওমা কুনতা তাকুনু ফি হক্কি হাকার রাজুল, এই যে তোমার সামনে যিনি বসে আছেন, অনেক বিয়াদবি রাসূলরা কয়, কাঠমোল্লারা কয়, 2 নম্বর মৌলবীরা কয়, ডলার খাইয়া কালার ফালবেন না মৌলবীরা কয় কি জানেননি? কয় কবরে বলে নবীর ছবি দেখাই, নাউযুবিল্লাহ। কবর থেকে বলে মদিনার রাস্তা কইলা দিব। মানিকার সোহর ফাওয়ার এমন বার করে কবর গেলে ওখানে মাধবপুর থেকে মদিনা পর্যন্ত দেখবো। আর দুনিয়ার মৌলবীরা যারা এই কথা কয়, হেরা দুনিয়া থেকে এইটা করতে পারে না। মানিকের কবরে যাওয়ার পরে মদিনা পরে দেখ খেলা, আমার নবী মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? দেখছেন এটা এমন বাটফার, আরে কত নম্বর বাটফার যে নাম্বার 1 নাম্বার বাটফার। এতদিন মানে সুযোগ পাইছি না, অনেকগুলা বছর, এখন স্বাধীন হয়েছি বহুদিন পরে বাজার। এতদিনে তাই ক্ষমতা পাইছি, কথা কোন ঠিক না বেঠিক বাজার। এখন মন মতো কথা বলতে ভালো লাগে বাজার, শান্তি লাগে, কারণ মরলে মারবো, হক কথা বলে মারতে পারবো, কথা বলেন ঠিক না। আমার নবী কবরে ছবি দেখাবে না, আমার নবীকে কবরে রাস্তা খুলে দেবে না। আমার নবী একই সময়ে একই টাইমে অসংখ্য নয়, হাজার নয়, কোটি নয়, উপর থেকে নিচ, ডান থেকে বাম, সামনে থেকে পিছনে, সব সময় হাজির থাকতে পারেন। এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছে। আর হে ছবি মিলে দেখাইল, হ্যাঁ ঠিক আছে। এর কথার সাথে আমার একটা কথা মিল আছে। অনেকে বলে যে বাইরে ছবি তুলুম, এটা মানে হিড আর কি। তুই যে কষ্ট নবী যে ছবি তুলাইব, তখন তোরে বাইরে ছবি তুলি, জুতারে বাড়ি আগুনের জুতো, আগুনের জুতো দিয়ে বাড়ি। সে বলবে আমাকে বাঁচাও। ফায়ার সার্ভিস আছে এখানে? আগুন লাগছে, ফোন দেন। হ্যাঁ ফোন দিলে, না না ফোন দিলে আসবে, এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলে আসবে। আসবে কিনা? আগুন লাগলে। কিন্তু কবরে যখন আগুন ধরাই দিব তখন ফায়ার সার্ভিস আসো, হ্যালো ফায়ার সার্ভিস কেমন কাজ হবে? কাজ হবে এমন ফিগার ফিরাইব নবীর দুশমন গুলো। আচ্ছা বাদ দেন, আমার বাইক থেকে সিলেন না, দেশের পরিস্থিতি ভালো। আমি কইছি যে দেশের পরিস্থিতি কি আমি জানি না, তবে নবীর পক্ষে কথা কোনটা সব সময়। নবীর পক্ষে কথা কইলে যারা এটার বিরুদ্ধে চলবে বেহারার পতন আছে, আর যারা নবীর মহব্বতকে ভালোবাসবে তাদের কপালে সৌভাগ্য। অসুবিধা? আচ্ছা এখন একটা উত্তর দেন, আমি কি আপনাদেরকে আবার কোন গালি দিছি? কারে কটাক্ষ করছি? কারণ নাম লয়ে কিছু কইছি? যারা ক তারা হই, যারা ক তো কবরে নবীকে ছবি দেখাইবো না, শরীরে আসো আরো জোরে থাকার ক্ষমতা নবীর দিচ্ছে কেনা?
একবার একটা হুজুর একটা গুরুস্থানে যদি একসঙ্গে 100 লাশ দাফন করা হয়, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে কি 40টা কবরে 100 কবরে কি নবী থাকা সম্ভব? এরম সম্ভব করে হাজিবুল মানতো না। একদম কেমনে একই টাইমে প্রশ্ন করবো একরকম, তাহলে হবল কবর থাকবো কেমন? আপনি রে কইবেন মনে করুন মাধবপুরে বৃষ্টার দীক্ষা একটা বাস 100 জন লোক লইয়া এর মধ্যে হয়েছে, একই টাইমে হুকরি মারা গেছে। এক আজরাইল কেমনে এটার মুখ কবজ করলো? কিছু লোক আছে দলিল দিয়ে কামো না, বোঝান লাগে। আর ওই সাহাবীর চাইতে কোটি কোটি গুণ, নবীর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার, এমন হইতে হইতে নবীর এমন পাওয়ার যার সত্যিকে আমার আল্লাহ নিজেই গোপন নাই। ওয়ানা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, হাজা মানে বলে এই যে কাছে বুঝাই। তখন বলবেন আরে কিন্তু সেই নবী যিনি আমরা কাছে আল্লাহ সাক্ষী দিয়েছেন। তখন ফেরেশতারা বলবে তাহলে ঠিক আছে ওই দিকে তাকাও, তাকায় দেখে জাহান্নামের আগুন খাও দাও করে জ্বলতেছে। ঈমানদার বলবে আমি তো উত্তর দিয়েছি এত আগুন কেন? তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে ওই আগুনটা অপেক্ষা করছিল। এই আগুনটা ঈমানদারের জন্য, এটা বেঈমানদের জন্য। এক নজরে দেখ গেল, তার মানে বোঝা গেল বেঈমানদের যে বাইরে আমরা দেব। কথা বলেন ঠিক কি না বলেন? যারা পরিমাণ নবী সম্পর্কে যার সন্দেহ থাকবে সে কখনো মুমিন হতে পারে না। তখন তাকে প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ বলবে এ ফেরেশতা আমার বান্দা তো পাস করছে, জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আসো, মাটির বিছনা থাকবো কেমনে, নিচে একটা বিছনা বিছাইয়া দিব, একবারে কিয়ামত পর্যন্ত এটার ভিতরে ঘুমায় থাকবে। আরো মজার খবর আছে তো ঈমানদারের। আরেকটা খবর হইলো যখন শুইব কেউ সেগুন কাঠের খাট যদি কিনানে মাদক করতে শুইলে কি তা ঘুমে চলে যাবো না? একটু গৈরান করে লাগতো না ডাইনে বামে হুতলি ঘুমায় রে, মোবাইল দিয়ে এমনি কি ঘুমায় না, পরে হেমনে যায় এমনি দিকে আবার এমনি যায় শুইলে কি তা ঘুমে দেখা। যখন শ্বাসটা জাগা তখন ঘুম নাই। 2% শ্বাস থাকলো তার একটু দীক্ষা লই, ঠিক কিনা বলেন? রাগ করেন না, দুঃখ লাগে। মোবাইলে যেই রকম ভাবে সময় দেন এইভাবে যদি তাসবিহ আল্লাহর জিকির গুলা টিপতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কলব জিন্দা হয়ে যায়। আচ্ছা রাত্রে মোবাইল টিপেন না, সূরা আর রহমান চার্জ করে ফেলে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যান। এদিকে মোবাইলে চার্জ প্রয়োজনে চলে যাবে, ওই দিকটা কলব নূর হয়ে যাবে। এবার আল্লাহ আল্লাহ জিকির করে ঘুমায় যাবেন, মুখ থেকে পাখি বের হবে, ওই আসমানে চলে যাবে। বাহরুত তয়র নামক সাগরে ডুব দিবে, ডুব দেওয়ার পরে উপরে উঠবে, উপরে ওঠার পরে পাখাটা জারা দিবে, জারার থেকে 70,000 পানির ফোঁটা পড়বে, 70,000 ফোঁটার থেকে 70,000 ফেরেশতা বানাবে, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। ওই শ্বাসের পাখি আবার ওখান থেকে এসে ঘুমের করে আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনার কলবটা নূর হয়ে যাবে। এগুলা মুরিদ না হলে বুঝবেন না। পীরের কাছে মুরিদ হয়েছেন আপনারা বুঝতেছেন, যারা মুরিদ হন নাই আপনারা মনে করবেন যে দুনিয়াতে আইসি খাইছি আর ঘুমামো, ফেটটা বড় করুন, গামলালা গরুম, বাড়ি বানামো, এটা ছাড়া আর কোনো পুঁজি নাই। এই জন্য যারা যে চিনছে হে কিনছে, কথা না ঠিক কিনা? কি কোন প্রশ্ন আছে নাকি? আমার যুবক ভাইরা হাসি দিবেন না, আমি খুব সিরিয়াসলি বলতেছি। কবর নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই কবর ভিতরে যাওয়ার পরে ঈমানদারকে বিছানা দেওয়া হবে। ঈমানদার গো, ওই কবরের ভিতরে ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জ্বলজ্বল করে আলো দিতেছে। অন্ধকার কবরকে আলোকিত করে দিয়েছে কে? ওই আলোটার ডাক দিয়া বলবে তুমি কে, এত সুন্দর করে আলো দিতেছো? ওই আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার দেখছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুই কিসিমের কোয়ালিটি যার মধ্যে থাকবে, ইল্লাল্লাযিনা আমানু
আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল যার থাকবে এদের জন্য কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে কে? এরপর বান্দা বলবে তুমি কে? এই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বান্দা আবার বাম পাশে যাবে, বাম পাশে যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি তার আলো দিতেছে। জিজ্ঞেস করবে তুমি কে গো? আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো ওই আমলগুলোকে আমার আল্লাহ আলো বানায় পাঠাইছে। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্ন হলো ঈমান। ঠিক, এখানে ধরা খাইয়া গেলে হাসরের ময়দানে ধরা হয়ে যাবেন। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, আজীবন পর্যন্ত ঘুমায়া থাকবেন, কোটি কোটি বছর ঘুমায়া থাকবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে তখন ঈমানদার মাতব্বরি গুরুস্থান থেকে বলবে হায় রে, এই মাত্র ঘুমাইলাম, কেডা আমার ঘুম থেকে জাগ্রত করলো? দেখছেন নি কোটি কোটি বছর পার হয়ে গেছে। ঈমানদার নবীর পাগলগুলো যারা পরিমাণ কোনো টের পাই নাই। এই জন্য আমার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে যদি নবীর মহব্বত না নিয়ে যান, আপনার প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, আপনি বলবেন আমি নামই শুনি নাই। তখন তার একটা রাস্তা দেখাইবো, সে তাকায় দেখবে জান্নাতের বাগিচা দেখা যায়। এবার সে অনেক খুশি হইয়া যাবে। এরপরে ফেরেশতারা বলবেন না না, তুমি যদি উত্তর দিতে পারতা ওই জান্নাতের গালিচায় শুইতে পারতা। যেহেতু উত্তর দিতে পারো না, তোমার পিছন দিক দিয়ে তাকাও। এবার পিছন দিক দিয়ে তাকাবে, তাকায় দেখবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী আপনার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি সব চাইতে বেশি কষ্ট দেখেছি কবরের আযাব, কবরের আযাব। বেনামাজি কবর গেলে তিনটা শাস্তি একদম অবধারিত। এক নম্বর, কবরটারে একদম খাটো করে দেওয়া হবে। ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে আপনারে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। এরপরে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ দুনিয়াতে তুমি আবার পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না, বেনামাজি হইয়া কবরে আসলে এত কষ্ট হবে। আগে যদি জানতাম কোনদিন আর এমন নামাজ না পড়ে আসতাম না। বেনামাজির কবরে প্রথম শাস্তি হলো কবরটারে খাটো করে দেওয়া হবে। দুই নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। একদিন না, দুই দিন না, হাজার হাজার বছর আপনি কবরে এমন ভাবে কষ্টে থাকবেন, এই আযাব আমাদের সহ্য হবে না। ও আল্লাহ, এই কবরে আযাব আমরা সহ্য করতে পারবো না। জীবনে যত নামাজ ছাইড়া দিছি আল্লাহ তওবা করলাম, আর আমরা নামাজ ছাড়বো না। জীবনে আমরা মারে কষ্ট দিছি, আজকে তওবা করলাম মারে কোনদিন কষ্ট দিব না। জীবনে বাপরে অনেক কষ্ট দিছি, আজকে তওবা করলাম কোনদিন মাকে বাবাকে কষ্ট দিব না। এই আমার মাদকপুরের বাবা, এখনো সময় আছে, আজকে রাতে মার পায়ে ধরে মাপ চাইবেন, বাপের পায়ে ধরে মাপ চাইবেন। আর কোনদিন আব্বা গো আপনার মনে কষ্ট দিব না, মা গো তোমার মনে কষ্ট দিব না। এখানে অনেক মানুষ আছে হুজুর বাপ মা বেঁচে থাকতে বাপ মার সম্মান করে বিদায় দিতে পারি নাই, আজকে আমরা এতিম বানাইয়া মা বাপ কবরে শুয়ে গেছে, তাদেরকে আমি পায়ে ধরে বলে দিয়া যাই আগামীকাল কি বার? আরো জোরে কোন? জুমাবার। এই জুমাবারে আপনারা সবাই জুমার নামাজটা পড়া সোজা গুরুস্থানের মধ্যে চলে যাবেন। গুরুস্থানের মধ্যে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন, এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবেন। সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মা বাপকে অনেক কষ্ট দিছি, মা বাপের কষ্ট পেলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। মাহফিল কমিটিরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, তাহিরি রাইনা দাওয়াত দিয়া মাহফিল করাইলে মাপ পাইতা না। মা বাপের কষ্ট দিয়া মাহফিল সাজাইলে আল্লাহ কবুল করবে না। মা বাপের কষ্ট দিয়া হজের ময়দানে গেলে লাভ হবে না। মা বাপের কষ্ট দিয়া পীরের বাড়িতে গরু লইয়া
খাওয়াইলে লাভ হইতো না। মা বাপের ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? যেই পীর বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা সকাল বেলার পেশাব, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাপের খেদমত করবেন। ওই মা বাপের খেদমতকে লক্ষ্য কইরা একটা পাগল দাঁড়ায় করবেন, হুজুর আমি আম্মারে ভালোবাসি কিন্তু আমার আম্মা কবরে চলে গেছে, একটা লোক আমারে কন্যা হুজুর আমি আমার মায়ের জন্য এই মাহফিলে 1000 টাকা নগদ দিয়ে দিব।